হ্যালো ভিউয়ার্স, দেখছেন ইরাজ টেক আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অনেক ইউজার রয়েছেন যারা আইফোনকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পছন্দ করেন। আইফোনে ব্যতিক্রম ধরনের ওয়ালপেপার, ব্যতিক্রম ধরনের সেটিং এগুলো করে রাখতে বেশ ভালোবাসেন। তাই আজকের এই ভিডিওতে আপনারা আইফোনে কীভাবে 3D স্মার্ট আর্ট ওয়ালপেপার ইউজ করবেন সেই বিষয়টাই শেয়ার করব। এজন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে যার নাম হচ্ছে স্মার্ট আর্ট ওয়ালপেপারস। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারবেন। আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না, কেননা এই ধরনের অ্যাপ ব্যবহার করার জন্য সাধারণত অন্যান্য যে অ্যাপগুলো রয়েছে তারা টাকা নিয়ে থাকে, মানে পেইড অ্যাপ রয়েছে, বাট এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। এই অ্যাপটিতে আপনি দেখেন এখানে অনেক 3D ওয়ালপেপার রয়েছে, প্লাস এই প্লাস অপশনে ক্লিক করে আপনার ফোনে যদি কোনো ওয়ালপেপার থাকে সেটাও আপনি এখান থেকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। কীভাবে এটা ব্যবহার করা যায় চলুন আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করি। যে কোনো একটি অ্যাপ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস শো হবে এবং প্রতিটা ওয়ালপেপারই 3D ওয়ালপেপার। এরপর উপর দিকে ডান পাশে আইকনে ক্লিক করার পর এখানে দেখেন উপর দিকে প্রথম যে অপশন সেটা হচ্ছে আইকনস। এই আইকনে যদি আপনি ক্লিক করেন এখানে অনেক ধরনের আপনি আইকন পেয়ে যাবেন। আপনার কাছে যে আইকনটি ভালো লাগে আপনি ইচ্ছে করলে সেই আইকনের ওয়ালপেপার সেট করতে পারেন। তারপর হচ্ছে এখানে দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে ডক। আমরা নিচের দিকে যে মেনুটা থাকে সেটার নাম হচ্ছে ডক, এবং এখানে ডকের জন্য অনেক অপশন রয়েছে। নস রয়েছে, তারপর হচ্ছে উইজেট রয়েছে, তারপর হচ্ছে এখানে ওভারলে রয়েছে এবং সর্বশেষ এখানে সেলফ রয়েছে। মানে প্রতিটার জন্য আলাদা আলাদা অপশন রয়েছে। আপনি কোনটা ব্যবহার করতে চান, চাইলে আপনি সবগুলো একসাথেও ব্যবহার করতে পারবেন, অন্যথায় আপনি একটা একটা করে এগুলো করে নিতে পারেন। জাস্ট কীভাবে করবেন, যেমন এই মুহূর্তে আইকনে আসি। এখন এখান থেকে যদি আমি কোনো একটি আইকন পছন্দ করি, মানে আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আইকনের, ঠিক সেইমভাবে আপনার যখন অ্যাপ আইকন আসবে এরকমটাই আসবে। যদি আমি এই আইকনটা সিলেক্ট করে দিই তাহলে এখান থেকে ব্যাক করতে চাই যে আরেকটা যাব, তাহলে উপর দিকে এই ব্যাক অপশনে ক্লিক করলেই সেটা ব্যাক হয়ে যাবে। জাস্ট সিলেক্ট করে দিলাম। এখন এটাকে যদি আমি সেভ করতে চাই, আমি এভাবে ইউজ করব, তাহলে জাস্ট স্ক্রিনের উপর পরপর 2বার টাচ করতে হবে। তাহলে এই যে ওয়ালপেপারটি এটা আমাদের ফোনের ফটোস অ্যাপে সেভ হয়ে যাবে। এখন এটা হচ্ছে আইকনের বিষয়। আমি যদি এর ওপরে ডগ ইউজ করতে চাই তাহলে কীভাবে করব, কারণ এটা তো সেভ হয়ে গেছে। এরপর আপনি যেটাতে ডগ ইউজ করতে চান সেমভাবে আপনাকে এডিট করতে হবে। তাই এই প্লাস অপশনে ক্লিক করার পর সেই ওয়ালপেপারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আবার টাচ করে এটা ওপেন করবেন। ওপেন করার পর উপর দিকে ডান পাশে মেনুতে ক্লিক করার পর এখন আপনি ডক অপশনে চলে যাবেন। ডক অপশন আসার পর যে কোন ডকটি আপনি ব্যবহার করতে চান, যেমন আমি এটা করলাম, মানে কালারের সাথে ম্যাচ রেখে এটা সিলেক্ট করলাম। সেমভাবে এখন যদি আমি এই ওয়ালপেপারটির উপরে পরপর 2বার টাচ করি তাহলে এটা সেভ হয়ে যাবে। এভাবে আপনি পর্যায়ক্রমে এখান থেকে প্রতিটাই কিন্তু অ্যাড করে নিতে পারবেন। এখন আমি যদি এটা সেভ করতে বা সেট করতে চাই তাহলে দেখুন আগে দেখাই দিই যে দেখেন এটা ডাউনলোড হয়েছে কিনা। ফটোস অ্যালবামে চলে আসলাম এবং দেখেন এটা সম্পূর্ণভাবে এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে কীভাবে সেট করতে হবে, আপনি চাইলে এখান থেকে সরাসরি সেট করতে পারেন, অথবা আপনার ফোন যে সেটিংস অপশন রয়েছে, যেহেতু এটা হচ্ছে হোম স্ক্রিন তাই আপনি এটা সহজে সেট করার জন্য চলে আসবেন সেটিংস অপশনে, তারপর এখান থেকে ওয়ালপেপার অপশনে, এরপর এখান থেকে আপনার হোম স্ক্রিন না, যে এই লক স্ক্রিন না, হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পর এখান থেকে ফটোসে ক্লিক করার পর অল ফটোসে ক্লিক করে লাস্ট যে এই আপনার ওয়ালপেপারটা এডিট করছেন সেটা সিলেক্ট করবেন। চাইলে আপনি এখান থেকে বিভিন্ন কালারে ব্যবহার করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে, বাট এভাবে যদি ব্যবহার করতে চান তাহলে ডানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর ইনপুটের একটা বিষয় হচ্ছে, এখানে বর্তমান সময়ে অনেকে ব্লার করে ইউজ করেন, বাট এই ওয়ালপেপারটা আপনি ব্লার করতে পারবেন না। এই বিষয়টা লক্ষ্য রাখবেন, ব্লার করলে কিন্তু আপনারা যে 3D আর্ট এটা কিন্তু আসবে না। আপনি এখান থেকে ব্লারটা সবসময়ের জন্য অফ করে দিবেন। এরপর ডানে ক্লিক করে দিবেন। এখন যদি আপনি আপনার হোম স্ক্রিনে যান তাহলে দেখতে পারবেন যে আপনার যে লক স্ক্রিনের আপনার যে হোম স্ক্রিনের যে আইকনগুলো এগুলো 3D স্টাইলে শো হচ্ছে। এখানে ওয়ালপেপারটা একটু কালারিংটা এটা বোঝা যাচ্ছে না, বাট আপনি যদি একটু একটু হালকা কালারের কোনো একটি ওয়ালপেপার ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কেমন দেখায়, 3D একটা স্টাইলের মতো চলে আসে। তো এভাবে আপনি এই স্মার্ট আর্ট ওয়ালপেপারটির মাধ্যমে ব্যতিক্রম টাইপের 3D ওয়ালপেপার আপনার আইফোনে ব্যবহার করতে পারেন। আর আগেই বলেছি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। অ্যাপটি আপাতত ফ্রিতে ইনস্টল করা যাচ্ছে, হয়তো যে কোনো মুহূর্তে এটা পেইড হয়ে যেতে পারে। তার আগে অবশ্যই আপনি এই অ্যাপটি আপনার ফোন ইনস্টল করে নিয়ে রাখতে পারেন।
আশা করব ভিডিওটি আপনাদের জন্য খুবই ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।